নিয়ন্ত্রিত বোলিংয়ে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে দারুণ এক রেকর্ড গড়লেন শরীফুল ইসলাম। নতুন বলে দুর্দান্ত বল করা টাইগার এই পেসার কার্যকর ভূমিকা রেখেছেন ম্যাচের মধ্যভাগেও। টাইগারদের এই সিরিজ জয়ে অনবদ্য ভূমিকা রেখে কি কীর্তি গড়লেন পঞ্চগড়ের এই ক্রিকেটার, যাতে রীতিমতো শোরগোল পড়ে গেছে ক্রিকেট আঙ্গিনায়। সে কথাই জানবো এই প্রতিবেদনে। একের পর এক ডট পাওয়ার প্লেতে নাস্তানাবুদ কিউই ব্যাটাররা। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে সফরকারী ব্যাটারদের জন্য শরীফুল যেন এক মূর্তিমান আতঙ্কের নাম। ইনসুইঙ্গার, বাউন্সার, কখনো বা স্লোয়ার, নিজের ঝুলিতে থাকা সব রকমের রসদ ব্যবহার করে ঘরের মাঠে সফরকারীদের বিভ্রান্ত করেন শরীফুল ইসলাম। আর এসবের মাঝেই তিনি করেছেন একটি রেকর্ডও। একদিনের ক্রিকেটে 3 ম্যাচের সিরিজে ন্যূনতম 20 ওভার করা টাইগার পেসারদের মাঝে শরীফুলের বোলিং ইকোনমি দ্বিতীয় সর্বনিম্ন। সদ্য সমাপ্ত এই সিরিজে 27 ওভার বল করে মাত্র 2.88 ইকোনমিতে মাত্র 78 রান দিয়েছেন বাহাতি এই টাইগার পেসার। যে তালিকায় শরীফুলের উপরে কেবল রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। 2009 সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে সেবার 28 ওভার বল করে ওভার প্রতি মাত্র 2.46 করে রান খরচ করেন ম্যাশ। উল্লেখ্য যে শুধুমাত্র ইকোনমির দিক থেকেই নিউজিল্যান্ড সিরিজে ঈর্ষণীয় বোলিং করেননি শরীফুল, বরং পুরো সিরিজ জুড়ে 168 বলের মাঝে 114টি ডট বল করে সকলকে চমকে দিয়েছেন বাহাতি এই পেসার। অর্থাৎ 27 ওভার বল করে সিরিজে 19 ওভারে কোনো রানই দেননি যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। সিরিজ জুড়ে প্রায় 68% ডট বল আদায় করা এই পেসার বুঝিয়ে দিয়েছেন বল হাতে নিজের সেরা ছন্দে থাকলে প্রতিপক্ষকে কাবু করতে কতটা সিদ্ধহস্ত তিনি। এমনিতেও ঘরের মাঠে এই সিরিজটিতে বল হাতে দাপট দেখান টাইগার পেসাররা। নাহিদ রানা, মুস্তাফিজ ও শরীফুলদের বোলিং তবে রীতিমতো দিশাহারা হয়ে পড়ে সফরকারীরা। নাহিদ রানা 8 উইকেট শিকার করে সিরিজে সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারী হয়ে সিরিজ ছাড়ার পুরস্কার জেতেন। আর শরীফুল 3 ম্যাচে 5 উইকেট নিয়ে এ তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় অবস্থান দখল করেন। আর শরীফুল ইসলামের এমন রাজকীয় পারফরমেন্স কেবল পরিসংখ্যানের পাতায় লেখা থাকবে না, বরং এটি বাংলাদেশ ক্রিকেটের পেস বোলিং বিপ্লবের এক উজ্জ্বল দৃষ্টান্ত। একসময় বাংলাদেশের উইকেটে পেসাররা যেখানে কেবল বোলিং কোটা পূরণ করার জন্য আসতেন, সেখানে শরীফুলরা প্রমাণ করেছেন যে কন্ডিশন যেমনই হোক, মেধার গতির সংমিশ্রণে যে কোনো প্রতিপক্ষকেই যে কোনো কন্ডিশনে শাসন করা সম্ভব। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে 27 ওভার বল করে মাত্র 2.88 ইকোনমি রেট বজায় রাখা বিশ্বমানের বোলিং এর পরিচয় দেয়। আর মাশরাফি বিন মুর্তজার মতো কিংবদন্তির পাশে নিজের নাম লিখিয়ে শরীফুল জানান দিলেন লাল সবুজ জার্সিতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সব রসদ তার ভান্ডারে মজুদ রয়েছে। বিশেষ করে 168 বলের মধ্যে 114টি ডট দেওয়া কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি ছিল তার নিখুঁত লাইন লেন্থ আর অসামান্য নিয়ন্ত্রিত বোলিং এর ফসল। পাওয়ার প্লেতে ব্যাটারদের হাত খুলে খেলতে না দেওয়া এবং মিডল ওভারে রানের চাকা আটকে রাখা। আধুনিক ক্রিকেটে একজন পেসারের কাছ থেকে দল যা চান তার সবটুকুই শরীফুল ইসলাম সম্প্রতি এই সিরিজটিতে দেখিয়েছেন। নিউজিল্যান্ড সিরিজে নাহিদ রানার গতিময় বোলিং আর শরীফুল ইসলামের মিতব্যয়িতার যে মিলবন্ধন দেখা গেছে, তা টাইগারদের বোলিং বিভাগকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। অভিজ্ঞ মুস্তাফিজের সাথে শরীফুলদের এই উত্থান বাংলাদেশের পেস ইউনিটকে আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ করে তুলেছে। একই সাথে আশায় বুক বাঁধাচ্ছে টাইগার ক্রিকেটের ভক্ত সমর্থকদের।